আপনাদেরকে আফ্রিকার একটি দেশ দেখাতে চলেছি, যেই দেশটাকে বলা হয় আফ্রিকার সিঙ্গাপুর। আজকে আমরা আপনাদেরকে আফ্রিকার একটি দেশ দেখাতে চলেছি, যেই দেশটাকে বলা হয় আফ্রিকার সিঙ্গাপুর। আফ্রিকার মানুষ সম্পর্কে আমাদের যেই ধারণা, সেটা হলো আমরা মনে করি ওরা আমাদের ক্ষতি করবে, ওরা আমাদেরকে খেয়ে ফেলবে। রুয়ান্ডার এই ব্লগটা আমরা সাজিয়েছি একটু ভিন্ন আঙ্গিক। এই ব্লগের মধ্যে থাকছে আফ্রিকার মানুষজন কিভাবে জীবনযাপন করে এবং তাদের কালচারগুলো কেমন হয়ে থাকে, এই সব কিছু শেয়ার করবো আপনাদেরকে এই ব্লগের মধ্যে। ঢাকা থেকে 7.5 ঘন্টা উড়ে আদ্দিস আবাবা এবং সেখান থেকে আরো 2.5 ঘন্টা উড়াল দেওয়ার পরে পৌঁছে গেলাম আফ্রিকার রুয়ান্ডা দেশের কিগালি শহরে। রুয়ান্ডা শহরে তখন প্রায় রাত 3টা বাজে। আমরা পৌঁছে ইমিগ্রেশন শেষ করে এয়ারপোর্ট থেকে কারেন্সি এক্সচেঞ্জ করে নিলাম। 200 ইউএস ডলারে আমরা পেয়েছি রুয়ান্ডান 2,91,000 ফ্রাঙ্ক। বাংলাদেশে 1 টাকায় পাওয়া যায় রুয়ান্ডান প্রায় 12 ফ্রাঙ্ক। এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখলাম রাস্তাগুলো খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের বুকিং করা হোটেলটি প্রায় 12 কিলোমিটার দূরে থাকায় আমরা একটি ট্যাক্সি নিয়ে নিলাম। হোটেলের দিকে যাচ্ছি মাত্র 20 ডলারে, অর্থাৎ এখানের 25,000 টাকায়। রাত হলেও রাস্তাগুলো ছিল খুবই আলোকিত এবং বোঝাই যাচ্ছে এই শহর কতটা পরিচ্ছন্ন আর গোছানো। রুয়ান্ডার এই কিগালি সিটির একপাশে রয়েছে ঘন বসতি, যার অধিকাংশ মানুষই নিম্ন আয়ের মাধ্যমে জীবনযাপন করে। এই দেশের মানুষের মাথাপিছু আয় খুব কম হলেও দেশটা অত্যন্ত উন্নত এবং সুশৃঙ্খলভাবে সাজানো। এখানে সবচেয়ে সহজ যানবাহন হিসেবে মানুষ ব্যবহার করে মোটরসাইকেল। বাংলাদেশি টাকায় 50 থেকে 100 টাকা দিলেই যাওয়া যায় প্রায় 4 থেকে 5 কিলোমিটার। এখানকার জনগণের জন্য সরকার দারুণ কিছু পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা করে দিয়েছে। এইরকম উন্নত মানের লোকাল বাস মনে হয় না এশিয়ার অনেক ধনী দেশেও আছে। জনগণ গরিব হলেও এই সমস্ত সরকারি সম্পদ তারা খুবই যত্নে রাখে। জায়গায় জায়গায় তাদের জন্য রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন বাস স্টপ। লোকাল মাঠগুলোও যেন স্টেডিয়ামের মাঠের মতো সুন্দর। খাতা কলমে কিগালিতে 2% মুসলিম জনসংখ্যা দেখালেও আমরা এখানে প্রচুর সংখ্যক মসজিদ দেখতে পাই। শুধু তাই নয়, এখানে পুরো একটা এলাকা আছে যেখানে শুধুমাত্র মুসলিমরাই বসবাস করে। কিগালি রাস্তায় আমরা খুব বেশি দামি গাড়ি দেখতে না পেলেও রাস্তা ভর্তি দেখতে পেয়েছিলাম মোটরসাইকেল। এখানে কোনো মোটরসাইকেলই হেলমেট ছাড়া চলে না এবং মোটরসাইকেলগুলো সুশৃঙ্খলভাবে চলাচল করে। মুসলিম অধ্যুষিত এরিয়ায় আসছি। মুসলিম খাবার পাওয়া যায়, সোমালিয়ানরা থাকে, বাংলাদেশিরাও এখানে আশেপাশে আছে। এই জায়গাটা অনেক কালারফুল। কালারফুল মানে রোডের নিচেও পেইন্টিং করে শুইছে সব মুসলিম। এটা ভিডিওতে দেখছিলাম। ওদের বাজনা, ওদের গান। এখানে রেস্টুরেন্ট অনেক বেশি, কিন্তু কাস্টমার সেই তুলনায় খুবই কম। তাই প্রত্যেক রেস্টুরেন্টেরই মার্কেটিং করার জন্য বাইরে কয়েকজন মানুষ থাকে। Welcome Wendy's. We have chicken pilau, beef pilau, special pilau, African black tea, ginger tea, fresh juice, everything. Welcome Wendy's. গরুর গোশত হলো 4,000 টাকা। 4,000 টাকা দিয়ে গরুর গোশত আর ভাত। মুরগির দাম বেশি, মুরগি 9,000 টাকা। মানে ওদের 4,000 মানে আমাদের 400 টাকা। এই রেস্টুরেন্টের মালিকের কাছ থেকে আমরা কিছু তথ্য জানতে চাইলাম। Colors. And then we start serving people. But the chef reach here 7 to prepare things so that we can start serving around 8:30 or 9. Like instead of giving the dolly is given cows. Like if you want to give dolly to দারুণ একটা কাহিনী। রুয়ান্ডানরা যখন বিয়ে করে, তো সে যদি ভালোবেসে বিয়ে করে কোনো মেয়েকে, তাইলে সে বেশি পরিমাণে গরু দেবে তাকে। অনেক গরু মানে অনেক ভালোবাসে। আর এখানে আর একটা নিয়ম আছে, সেটা হলো এখানে যখন এঙ্গেজমেন্ট হয় তখন ওই মেয়ের জন্য ওরা একটা পাথর নিক্ষেপ করে। ওই পাথরটা যত দূর যাবে, কত দূর পর্যন্ত যত গরু আছে সব গরু তাকে দিয়ে দেবে।
জোহরের সময় হওয়ায় আমরা একটি মসজিদে যাওয়ার জন্য হাঁটতে থাকি। এই মসজিদের ভিতরেই আছে একটি মাদ্রাসা। নামাজের সময় হয়, মাদ্রাসার বাচ্চারাও নামাজ পড়তে এসেছে। এখানে জুতা চুরি না হলেও জুতা রাখার জন্য একটি বুথ আছে, যেখানে গিয়ে জুতা রেখে নামাজে ঢুকতে হয়। মসজিদে জোহরের সময় এত বেশি মানুষ দেখে আমরা আসলেই অবাক হয়েছিলাম। নামাজ শেষে আমরা রওনা হই কিগালি সিটি সেন্টারের দিকে। মূলত সিটি সেন্টার কিগালি শহরের প্রাণ কেন্দ্র। এখানে অ্যাক্সিডেন্ট হলেও কেউ কারো গাড়ি জায়গা থেকে সরায় না যতক্ষণ পর্যন্ত না পুলিশ এসে তদন্ত করছে। প্রতিটি মানুষ আর প্রতিটি গাড়ি এখানে ট্রাফিক রুলস মেনে চলে। সম্পূর্ণ দেশটা উন্নত হলেও প্রতিটা বাইকের হেলমেট গুলো কেন জানি একদমই অনুন্নত। প্রতিটি জায়গা খুব নিট অ্যান্ড ক্লিন হওয়া সত্ত্বেও কিছুক্ষণ পর পর মানুষ পরিষ্কার করে। এই শহরের থেকে অনেক উন্নত আর ধনী শহর আমাদের ঢাকা, কিন্তু সেখানে আমরা মোবাইল পকেট থেকে বের করার সাহস পাই না। আর এই রুয়ান্ডার আরেকটা নাম আছে, সেটা হলো এ কান্ট্রি অফ 1000 হিলস, অর্থাৎ হাজার পাহাড়ের দেশ। রুয়ান্ডাকে বলা হয় হার্ট অফ আফ্রিকা। এটাকে এই কারণে সিঙ্গাপুর বলা হয় কারণ পুরো রুয়ান্ডা শহরটা খুব ক্লিন,